সকলকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমরা জানব এস লেটার দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য 23শে এপ্রিল কেমন হতে চলেছে। এই দিনটা কি আপনার জন্য নতুন কোনো দরজা খুলে দেবে, নাকি এমন কিছু সত্য সামনে আনবে যা আপনি এতদিন এড়িয়ে গেছেন? ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত কিছু জানার জন্য। প্রিয় দর্শক বন্ধু, এস লেটার দিয়ে নাম শুরু হওয়া মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা খুব গভীরভাবে চিন্তা করে। আপনারা সহজে কাউকে নিজের আসল অনুভূতি দেখান না। অনেক সময় মানুষ ভাবে আপনি খুব স্ট্রং, কিন্তু সত্যি বলতে আপনার ভেতরে অনেক কিছু জমে থাকে। আপনি কাউকে ইচ্ছা করে কষ্ট দিতে চান না, তাই নিজের কষ্ট নিজেই সহ্য করেন। আপনি সহজে নিজের ভাবনাগুলোকে এক্সপ্রেস করেন না। এই স্বভাবটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে, কিন্তু কখনো কখনো এটি আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আপনি কি প্রায়ই মনে করেন আমাকে কেউ ঠিকমতো বোঝে না? এই প্রশ্নটা কি আপনার মনের মধ্যে চলে? তাহলে এই ভাবনাটা আপনার নয়, প্রতিটি মানুষেরই আসে। তাই অতিরিক্ত চিন্তা করবেন না। আপনি কিন্তু অনেক স্ট্রং, আর এটা আপনি নিজের মনের মধ্যে শক্ত করে জেনে থাকবেন। 23শে এপ্রিল আপনার কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যারা চাকরি করছেন তাদের জন্য এই দিন আপনার কাজের ওপরে অন্যদের নজর পড়বে। আপনার পরিশ্রমের মূল্যায়ন হতে পারে, তবে তার সঙ্গে অনেকটা বেশি দায়িত্বও কিন্তু আপনার কাঁধে এসে পড়বে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে, কিন্তু সেটি গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করুন। ছাত্রছাত্রীদের জন্য এই দিন একটু মনোযোগের সমস্যা হতে পারে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা বাইরের ডিস্ট্র্যাকশনের কারণে। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখলে আপনি ভালো ফল পাবেন। নিজের মনকে সংযত রাখুন এবং গভীর আত্মনিবেশ করুন নিজের পড়াশোনার উপরে। আপনি যে কাজটিই করছেন সেটিকে আপনি অনেক মনোযোগ সহকারে করুন। অর্থের দিক থেকে হঠাৎ কোনো খরচ আসতে পারে এই দিন, যা আপনি আগে থেকে কখনোই ভাবেননি। তাই একটু পরিকল্পনা করে খরচ করুন। প্রিয় দর্শক বন্ধু, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জন্য 23শে এপ্রিল ভালোবাসার ক্ষেত্রে দিনটা একটু ইমোশনাল হতে পারে। যারা সম্পর্কে আছেন, আপনার সঙ্গীর কাছ থেকে আপনি হয়তো একটু বেশি অ্যাটেনশন আশা করছেন, কিন্তু সেটা না পেলে মন খারাপ হতে পারে। প্রিয় দর্শক বন্ধু, একটি বিষয় মনে রাখবেন, সব সময় সবাই আপনার মনের মতন আচরণ করতে পারবে না। তাই নিজের এক্সপেকটেশনগুলো একটু ব্যালেন্স করা দরকার। হ্যাঁ, অবশ্যই ভালোবাসায় থাকলে প্রতিটা মানুষই তাদের ভালোবাসার মানুষটির থেকে এক্সপেকটেশন করে ফেলে, নিজের না চাইতেও করে ফেলে, কিন্তু তবুও চেষ্টা করবেন নিজের এক্সপেকটেশনগুলোকে একটু কম করার। অনেক ক্ষেত্রে এমনও হয় যে অতিরিক্ত এক্সপেকটেশন রাখার কারণে, অতিরিক্ত এক্সপেকটেশন সামনের মানুষটি মেটাতে না পারার কারণে সে কিন্তু ক্লান্ত হয়ে সম্পর্ক ভেঙে ফেলারও ভাবনা চিন্তা মাথায় নিয়ে চলে আসে। তাই সাবধান, নিজের এক্সপেকটেশনকে ব্যালেন্স করুন। যারা সিঙ্গেল তাদের জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক করা অনেক প্রয়োজন রয়েছে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই দিন আপনার শরীর মোটামুটি ভালো থাকলেও মানসিক চাপ অন্যান্য দিনের
তুলনাতেও একটু বেশি থাকতে পারে। আপনি অনেক সময় অতিরিক্ত ভাবেন, ছোট্ট বিষয়কে বড় করে দেখেন। এটা কি আপনার ক্ষেত্রেও সত্যি? তাই চেষ্টা করুন নিজেকে একটু রিল্যাক্স করতে। একটু মেডিটেশন, একটু মিউজিক বা নেচারের সঙ্গে কিছু সময় কাটান। এই বিষয়গুলি আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে। যে সিদ্ধান্তগুলো আপনি নিতে পারছেন না, সেই সিদ্ধান্তগুলো আপনি কোনো ফাঁকা জায়গায় খোলা হাওয়াতে বসে ভাবুন। অবশ্যই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এই দিনটির জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ: নিজেকে আপনি অন্যদের তুলনায় ছোট ভাবা বন্ধ করুন। আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক বেশি আপনি শক্তিশালী। প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব থাকে, তাই কেউই আমরা ইউজলেস নই। প্রতিটা মানুষেরই অনেকটাই পরিমাণে ইউজ রয়েছে। আমরা হয়তো নিজেদের গুরুত্ব নিজেরা দেখতে পাই না, কিন্তু মনে রাখবেন, আপনি গুরুত্বহীন নন। আপনি অনেক সময় নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেন, কিন্তু এই দিনটি আপনাকে মনে করিয়ে দেবে আপনি চাইলে অনেক কিছু বদলে দিতে পারেন। শুধু দরকার নিজের ওপর বিশ্বাস রাখা। তো বন্ধুরা, এটাই ছিল 23শে এপ্রিল, এস লেটার দিয়ে নাম শুরু হওয়া মানুষদের ভাগ্যফল। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করেছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভাগ্যফল সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।